কদিন ধরে আমার যা মুখের অবস্থা হয়েছে তাতে 1 সপ্তাহ ধরে তো কিছুই খেতে পারছি না। রোজ ওই হয় ফেনা ভাত, না হলে খিচুড়ি, এটাই খেতে হচ্ছিল। যেহেতু মুখের ভেতরটা একটু ইনফেকশন হয়েছিল, আর সাথে হয়েছিল জট্ঠোস, আর সেটা খুব বাজেভাবে হয়েছিল, যার জন্য ঝাল তো আমি কিছু খেতেই পাচ্ছিলাম না, আর ঝাল ছাড়াও আমি কিছু খেতে পাচ্ছিলাম না। শুধু ফেনা ভাতটা একদম নরম বলে ওটাই কোনো রকম গিলে গিলে খেতে পাচ্ছিলাম। এখন প্রায় 1 সপ্তাহ পরে আমার মুখটা একটু কমেছে। আর যেখানে আমি মাছ খেতে এত ভালোবাসি, সেখানে আমাকে 1 সপ্তাহ শুধু ওই ফেনা ভাত আর খিচুড়ি খেয়েই চালাতে হয়েছে। মুখটা একটু ভালো হওয়াতে আজ ভাবলাম একটু চিকেন খাবো। তাই অফিস থেকে ফেরার পথে একটুখানি চিকেন নিয়ে এলাম। নিয়ে এসে ওই চিকেনটাকে একটু সব রকম মশলা দিয়ে একবারেই মেখে নিচ্ছি। আলাদা করে চিকেন আর কষাচ্ছি না। আর বাঙালি আলু তো লাগবেই, চিকেন কষাতে আলু ছাড়া কী করে চলে বলো? আলু ছাড়া চিকেন কষা খেতে তো ভালোই লাগে না। আর যেহেতু ভাত দিয়ে খাবো, তো একটু আলুর তো দরকার। আর চিকেনটাকে ওই নর্মাল যা মশলা, আদা, জিরে, রসুন, পেঁয়াজ, টমেটো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে মেখে একবারে বসিয়ে দিয়েছি। আর তেলে একটু গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর যখন কষানো হয়ে এসছে তখন একটু ধনেপাতা দিয়েছি। আর কষা মাংস খেতে তো আমার খুব ভালো লাগে, তাই একটুখানি কষানোও তুলে রাখলাম, তুলে জল দিয়ে দিয়েছি, যেটা আমি আর বরমশাই অল্প অল্প করে খেয়ে নিলাম। কষানো খেতেই দারুণ লাগছে। আর সাথে যেহেতু একটু লেবু দিয়েছিলাম, টেস্টটা দারুণ হয়েছে। মাংস তো আমার হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে মাংসটাকে নামিয়ে নেব। আর সাথে আছে গরম গরম ভাত। গরম গরম ভাতে গরম গরম চিকেন কষা দারুণ লাগছে খেতে। আর যেহেতু অনেকটা দিন পরে খাচ্ছি, মানে 1 সপ্তাহ মানে আমার কাছে তো অনেক দিনই মনে হচ্ছে, 1 মাসের সমান।